শোন ছোট ভাই, এই দেখ কোরআন। তোরা এখন বল, তোরা এই কোরআন নিবি নাকি আমার এই সম্পদ নিবি? না ভাই, আমি সম্পদ নিব। এই কি নিব? কোরআন নিব না সম্পদ নিব? আমি তো কিছুই বুঝছি না। বলক তুই সম্পদ নে, সম্পদ নিলে সারা জীবন চলতে পারবি। এই বড় ভাই তুইও তো বলো। এই তোর এত বড় সাহস, তুই আমাকে বলো বলি? ভাই আমিও সম্পদ নিব। কোরআন নিয়ে কি করব? শোন, তোরা এই কোরআন নিয়ে আল্লাহর পথে সারা জীবন চলতে পারবি, কিন্তু সম্পদ দিয়ে মৃত্যুর পর তোদের কোনো কাজে আসবে না। তাহলে তোরা সম্পদ দিয়ে কি করবি? আমাদের মৃত্যুর পর সম্পদ দিয়ে কি হবে? আমাদের এখনই সম্পদ লাগবে। বড় ভাই তোরা তো ভুল করছিস, কোরআন তো আল্লাহ তাআলা পাঠিয়েছে। কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছে, তাই আমরা কি করব? ভাইয়া আমি কোরআনই নিব, আমার সম্পদ লাগবে না। তাহলে তোরা বড় দুই ভাই সম্পদ নিবি আর ছোট ভাই তুই কোরআন নিবি? হ্যাঁ ভাই, আমি সম্পদই নিব। হ্যাঁ ভাই আমিও সম্পদ নিব। না ভাই আমি কোরআন নিব। আব্বা মারা কত বছর হলো? আব্বা মোটা আজ 1 বছর পুরান হলো, কিন্তু তুমি সম্পদ বুঝা দিলে না। হ্যাঁ ভাই, তুমি সম্পদ বুঝিয়ে দিলে না। শোন, আব্বা মারার একদিন আগে আমাকে বলে গিয়েছিল যে তোদের ছোট ভাইকে তুই পরীক্ষা নিবি, যে তারা সম্পদ নিবে নাকি কোরআন নিবে। যে সম্পদ নিতে চাইবে তাকে তুই কিছুই দিবি না, আর যে কোরআন নিতে চাইবে তাকে তুই সম্পদ দিবি। আর আমি তোদেরকে এই পরীক্ষাটা নিলাম, আর এখন দেখছি ছোট ভাই সম্পদ পাবে আর তোরা কিছুই পাবি না। দেখলি তোরা লোভের কারণে কিছুই পেলি না। আমরা কিছুই পাবো না। আমি কোরআনও পেলাম, আবার সম্পদও পেলাম, আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব করবেন।